আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। হতে চেয়েছিলাম প্রবাসী, হয়ে গেলাম মৎস্য চাষী। আজকে আমার মাছের খামারে এই যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো খাবার দিচ্ছি, এগুলা ছোট মাছের জন্য। তো মাছ ছোট থেকে বড়, আচ্ছা তেলাপিয়া মাছের আমি বাচ্চা দিয়েছি, ঠিক আছে। তো এগুলা ছোট থেকে বড় করার প্রত্যেকটা স্টেপ আপনাদের আমি দেখাবো। তো আজকে প্রথম দিন আমি মাছের খাবার দিচ্ছি। তো দেখা যাক কি পরিবেশ এখানে হয়, এখান থেকে লাভবান হতে পারি কিনা। তো আমি 50,000 মাছ দিয়েছি। তো 50,000 মাছে প্রথম দিন অবশ্য আমি খাবার একটু কম দেব। 1 কেজি সম পরিমাণ খাবার দিয়েছি। 3 থেকে 4 বার অবশ্য খাবার দেওয়া উচিত, সেটা আমি বেশি দিচ্ছি না, অল্প করে দিচ্ছি। একবার দিচ্ছি খাবার শুধু। ছোটো ছোটো মাছগুলো আপনাদের আমি দেখাবো কিভাবে খাবার খেতে চলে আসে। আমি খাবারগুলো দিয়ে নিই, অবশ্যই দেখবেন আপনারা। এদিকে এদিকে আর আসলে এগুলো একটা আর্ট, মাছ চাষ করা। তো আমি ছোটবেলায় আমার বাবাদের দেখেছি মাছ চাষ করা, এখন আমি নিজে মাছ চাষ করছি। আসলে বিষয়টা খুবই ভালো লাগছে আমার কাছে। দেখা যাক, আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে আমি এখান থেকে বড় আকারের একটা প্রফিট নিতে পারি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই যে এই নেটগুলো দেওয়া আছে, এই নেটগুলো হচ্ছে পাখি, মাছরাঙা কলটা একটা পাখি আছে, যে পাখি ঠোক মেরে মেরে মাছ কিন্তু অনেক মাছ খেয়ে ফেলে, যাতে পাখি না ঠোক মারতে পারে সেই জন্য কিন্তু এটা দিয়েছি আমরা। তো দেখা যাক, প্রথম দিন আজকে দিচ্ছি সারপিয়া মাছ, যেটা আপনারা তেলাপিয়া বলি। তেলাপিয়ারই একটা বিদেশি জাত এক কথায়। তো সেই সারপিয়া মাছ আমি 60,000 দিয়েছি। 50,000 মানে আমি বলছি কারণ অনেক সময় মাছ মারা যায়, কিছু মাছ অক্সিজেন থেকে অনেক দূর থেকে যশোর থেকে মাছগুলো আনতে হয়। হ্যাঁ, আপনাদের কিছুক্ষণের ভিতরে আমি মাছগুলো দেখাবো। মাছ অনেক সুন্দর করে কিন্তু মাছগুলো খাই। পানি কত রে, ভিজে গেলাম তো। হ্যাঁ, প্রথম পর্যায়ের খাবার দেওয়া শেষ। আমি দেখুন মাছগুলো কীভাবে খাই, দেখাবো। জানিয়ে যা, দেখুন মাছগুলা কত সুন্দরভাবে খাইতেছি, দেখুন। তো দেখা যাচ্ছে ভালোভাবেই, দেখুন কত সুন্দরভাবে মাছগুলো খাচ্ছে।
দেখুন আসলে এগুলো রেনু মাছ, ছোট মাছ। মাছগুলা কিন্তু এর থেকে বড় হতে কিন্তু সময় লাগবে কিছুটা। দেখুন কত সুন্দরভাবে ঝাঁক এবং সারিবদ্ধভাবে মাছগুলো খাচ্ছে খাবার। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, আমি এই তো ফার্স্ট ভিডিও আমার চ্যানেলের, তো ইনশাল্লাহ আমার সাথে থাকেন। মাছের প্রত্যেক দিন করে আপডেট এবং মাছ কীভাবে কী পরিচর্যা করলে ভালো হয় এইগুলো জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন কত বড় জলাকার, দেখুন আমার এটাতে মাছের চারা, ছোট মাছ, এক কথায় ছোট মাছগুলো আমি দিয়েছি। দেখুন দেখা যাক এখান থেকে আমি কিছু করতে পারি কিনা। তো এটা শুধু মাছ পোনা ফোটানোর জন্য পুকুরটা আমার, এবং এটা ছাড়াও কিন্তু আমার এই মাছগুলো উঠায় কিন্তু আমি বড় বড় পুকুরে দেব। বড় বড় পুকুর আছে 2-3টা, সেখানে দেব। আসলে কোনো কাজে ছোট নয়, আর মৎস্য চাষ একটি খুবই লাভজনক ব্যবসা আমি মনে করি। তো নেক্সট ভিডিও আপনারা আবার পাবেন মোটামুটি 10 দিন পরে। মাছ যখন আমি ওজন দেব, বড় যত মানে বড় হবে, তখন মাছগুলোর ভিডিও আমি আবার আপনাদের দেবো। তো ইনশাল্লাহ আমার সাথে থাকেন এবং যে কোনো ধরনের সাপোর্ট আমাকে করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।